আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে অনুষ্ঠিত হবে গণভোট। এ লক্ষ্যে গণভোট অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। গণভোট কিভাবে হবে, কোন প্রশ্ন তোলা হবে, ভোটার তালিকা থেকে ব্যালট ব্যবস্থা সব নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল পেজে জানানো হয়েছে 8টি গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে, একই কেন্দ্রে, একই সময়ে। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করবেন একটি গণভোটের মাধ্যমে। জারি করা অধ্যাদেশ এবং সরকারের 8 দফা তথ্যেই স্পষ্ট হয়েছে পুরো কাঠামো, যার মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন ও গণভোট একই কেন্দ্রে, একই সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া ভোটার তালিকাই গণভোটের ভোটার তালিকা হিসেবে গণ্য হবে। 2 ভোটের সময়সীমাও এক। সকাল থেকে শেষ পর্যন্ত ভোট গ্রহণ চলবে পাশাপাশি। 2 ভোটে থাকবে 2টি আলাদা রঙের ব্যালট এবং 2টি আলাদা ব্যালট বাক্স। নির্বাচনের কর্মকর্তারাই গণভোটের দায়িত্বেও নিয়োজিত থাকবেন। রিটার্নিং অফিসার থেকে পোলিং অফিসার পর্যন্ত সবাই। গণভোটে থাকবে মাত্র একটি প্রশ্ন, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এ বর্ণিত সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহে সম্মতি দিচ্ছেন? এক্ষেত্রে ভোটারকে সিল দিতে হবে হ্যাঁ অথবা না। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে অংশ নেবেন গণভোটে। একই সময় 2 ভোটের গণনা চলবে। গণভোটের গণনা হবে জাতীয় নির্বাচনের গণনা পদ্ধতির মতোই। গণভোট অধ্যাদেশ 2025-এ বলা হয়েছে, সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের সম্মতি যাচাই করতেই এই গণভোটের আয়োজন। অধ্যাদেশের ভিত্তি হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025, যা এসেছে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায়। অধ্যাদেশ অনুযায়ী তফসিলে বর্ণিত 30টি সংস্কার আগামী জাতীয় সংসদে বিজয়ী দলগুলোকে বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা ইত্যাদি। অধ্যাদেশে আরও বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে গঠিত হবে 100 সদস্যের একটি উচ্চকক্ষ এবং ভবিষ্যতের সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনকে সরকার বলছে গণতান্ত্রিক রূপান্তরের ঐতিহাসিক প্রক্রিয়া। তবে পুরো কার্যক্রম কতটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে তা নির্ভর করবে প্রস্তুতি ও নিরাপত্তার উপর। নির্বাচন কমিশন শীঘ্রই 2 ভোটের পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করবে।